তোমরা নওজোয়ান ছেলে, তোমাদের কাছে বলি, মসজিদে জুমার নামাজের যে বয়ান হয় সেটা মনোযোগ দিয়ে শোনো। ধীরে ধীরে জিন্দেগি বদলাবে। আল্লাহর কোরআনকে কদর করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কদর করো ভাই, তাইলে জীবন সুন্দর হবে। কোরআন এবং সুন্নাহ বিহীন মানুষ আলোকিত হয় না। সার্টিফিকেট মিলতে পারে, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ একমাত্র আখলাকের মাধ্যমে হয়, উত্তম চরিত্রের মাধ্যমে হয়। আর উত্তম চরিত্র কোরআন ছাড়া অন্য কোথাও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছাড়া অন্য কোথাও। পৃথিবীর কোন কাফের বেঈমানের চরিত্র উত্তম হইতে পারে, উত্তম হইতেই পারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেই ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, কসম করে বলি, আপনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান চরিত্রের অধিকারী। আপনার হাসিও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনি হাঁটলেও সুন্দর, আপনি বসলেও সুন্দর, আপনি দাঁড়াইলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়া চড়াই সুন্দর সুন্দর। সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের দিকে। সাহাবায়ে কেরাম খেয়াল করতেন নবীজির প্রতিটা নড়া চড়ার দিকে, তো পরে সেটাকে অনুসরণ করতেন। ফলে সাহাবায়ে কেরাম দামি হয়েছে। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করলেন 23টা বছরে? কামটা করলেন কি? এই মানুষগুলো যারা আপনার সাহাবী, এরা ইতিপূর্বে কি জঘন্য ছিল, কি চরিত্রহীন ছিল। সমস্ত মন্দ গুনাহ, পাপ, অপরাধ তাদের জীবনের সাথে ছিল। তারা আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, তারা কোনো সঠিক রাস্তার সন্ধান ছিল না তাদের। অথচ আজকে আপনার পবিত্র স্পর্শে, আপনার সান্নিধ্যে যারা ইতিপূর্বে পথ হারা ছিল, আজকে তারা লাখো কোটি মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, আর রু কে হাদি বন গয়ে, আজকে তারাই অন্যদের পথ প্রদর্শক। আজ তারা রাস্তা দেখায়। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। কি চোখের দৃষ্টি আপনার, যে চোখের দৃষ্টির বরকতে আপনার এক এক সাহাবী ঈসা নবীর মতো হয়ে গেছে। ঈসা নবী যেরকম হাত দিয়ে ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে কুষ্ঠরোগী, অন্ধরোগী সুস্থ হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে বেঈমান, কাফের, মুশরিক ঈমানদার হয়ে যায়। প্রিয় ভাই, এটা বোঝা উচিত।